হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জায়গাটা হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে কলকাতা। না, এটা তোমাদের ভুল ধারণা। এটা কলকাতা না, এটা হচ্ছে বর্ধমান। জায়গাটা দেখতে অনেকটা কলকাতার মতো লাগছে, তাই না? ক্রিসমাসের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। তাই জন্য বেশি দিন তো ছুটি পাওয়া যায় না, তাই খুব কম সময়ের জন্য আমরা চলে গেছিলাম বর্ধমানে। বর্ধমানে কোথায় গেছিলাম? হ্যাঁ, তোমরা এটা হয়তো অনেকেই জানো না। বর্ধমানে 108টা শিব মন্দির আছে। সেই শিব মন্দির দর্শন করতে আমরা চলে গেছিলাম বর্ধমানে। এখন আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো বর্ধমানের 108টি শিব মন্দির। রাজমহিষী বিষ্ণুকুমারী এই 108টি শিব মন্দির তৈরি করেছিলেন। আসলে এখানে ঠিক 109টি শিব মন্দির রয়েছে। 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1790 খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হয়। তখনকার দিনে এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। প্রতিটি মন্দিরের সামনেই রয়েছে টানা খোলা বারান্দা। যখন মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, প্রতিটি মন্দিরের গায়ে, মানে 108টা মন্দিরের গায়ে একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল। এই এত সুন্দর শিব মন্দিরটি বর্ধমানের কালনাতে অবস্থিত। শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম হয়। 9 দিনের একটি মেলা বসে মন্দিরের আশেপাশে। সব মন্দিরে, মানে প্রতিটা মন্দিরে মেয়েরা ঢুকে জল দিয়ে তাদের ব্রত পালন করে। এই মন্দির প্রতিষ্ঠার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের আনা হয়েছিল। এই 108টি শিব মন্দির কালনা জেলাকে আরও মহিমান্বিত করেছে। এই মন্দিরের গঠনশৈলী মানুষকে মুগ্ধ করে। সত্যিই দেখার মতন এই মন্দিরটি। এই মন্দিরের দেওয়ালগুলিতে রামায়ণ মহাভারতের কাহিনী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের ইতিহাস আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আর মন্দিরটা আপনাদেরকে একটু সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। মন্দিরে যখন ঢুকবেন তখন 2 টাকার টিকিট লাগবে, আর জুতোটা মন্দিরের বাইরে খুলে আসতে হবে, তার জন্য 1 টাকা করে লাগবে। আর বর্ধমান স্টেশন থেকে আপনি টোটো করেও মন্দিরে আসতে পারেন। টোটো ভাড়া লাগবে 10 টাকা। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম, মন্দিরে আমরা পুজো দিলাম। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। মন্দিরটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও যত্ন করে ওরা রেখেছে। মন্দিরের ভেতরে 2খানা পুকুর আছে। পুকুরে প্রচুর মাছ আছে এবং সাইড দিয়ে সব বসার জায়গা করেছে, পার্ক টাইপের। ওখানে গিয়ে আপনারা চাইলে একটু বসতে পারেন, ঘুরলেন, ভীষণ ভালো লাগবে। আর প্রতিটা মন্দিরের ভেতরেই রয়েছে শিবের মূর্তি। 108টা শিব মন্দিরের প্রতিটা মন্দিরের ভেতরেই আছে শিবের মূর্তি। পুরো মন্দিরটা আমরা ঘুরেছি। আমাদের তো ভীষণ ভালো লাগছে বা ভালো লেগেছে। আপনারা চাইলে মন্দিরটা অবশ্যই করে আপনারা আসতে পারেন। দেখবেন একদিনের ঘোরার জন্য যথেষ্ট। অনেকে আবার সকালে এসে বিকালেও ফিরে যায়। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। পুরো মন্দিরটা ঘোরা আমাদের শেষ। আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়ে গেছে। এইবার আমরা বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে জানিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।